আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজ ফেব্রুয়ারি 8, 2025 ইংরেজি। এখন বাজে রাত 4:08। তো এইমাত্র আমি আমার ডিউটিটা শেষ করলাম। শেষ করে এখন আস্তে আস্তে রুমের দিকে এগিয়ে যাচ্ছি। তো আগামী 12 তারিখে আমার নতুন করে আবার ক্লাস আছে। তো সেটার জন্য একটু মনে মনে প্রিপারেশন নিচ্ছি। তো কালকে আর আজকে একটু রেস্ট করছি। কালকে থেকে আবার নতুন করে প্রিপারেশন নেওয়া স্টার্ট করব। তো এখন অনেকটা আসলে বিরক্ত হয়ে গিয়েছে। আমার স্বপ্নটা আসলে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। মানে এগুলো কী করতে করতে। তো যার কারণে এখন দেখি আসলে কী করা যায়, কী করতে পারি না করতে পারি। তো হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে, হতাশার মধ্যে আছি। দেখি সামনে কোনো কিছু করতে পারি কিনা, ভালো কিছু করতে পারি কিনা, হয় কিনা, সে চেষ্টায় আমি চালিয়ে যাবো সেটা আর কি। তো আর এমনিতে দেখা যাক সেটা আর কি। আর ইদানিং আমি ADHD নিয়ে আসলে বেশি ইদানিং ঝামেলার মধ্যে পড়েছি। আমার সমস্যাগুলো আসলে আগের চাইতে আরও অনেক বেশি বেড়ে গিয়েছে। নিজের সমস্যাটা আসলে কমানোর জন্য আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আসলে হচ্ছে না জিনিসটা। আজকে আমি কিছু বড় বড় কিছু আসলে ভুল করে ফেলেছি, যে জিনিসটা আমার করা উচিত ছিল না। সেই জিনিসটা আমি আসলে করে ফেলেছি। তো প্রচুর পরিমাণে আসলে টেনশন। আমার তো ADHD সমস্যার কারণে তো এমনিতে এই ঝামেলাগুলো আছে। তার সাথে যখন ব্যাড লাক যদি যুক্ত হয়, তো তখন জিনিসটা আসলে আর কন্ট্রোল না, অনেক কন্ট্রোলে অনেক অনেক বাইরে চলে যায়। তো আমার আসলে সে পরিস্থিতিটা হয়েছে আর কি। তো আসলে খুবই কষ্টের মধ্যে দিনকাল কাটাচ্ছি। আমি সবসময় আসলে একটা ADHD-হীন আসলে একটা জীবনের কথা চিন্তা করি, যেখানে ADHD নামক কোনো কিছু থাকবে না। সবসময় আমি যেটা করতে চাচ্ছি ওটার মধ্যে আমার মনোযোগ থাকবে। আমি সবসময় ভালো করার চেষ্টা করে যাবো, এরকম কিছু আর কি। তো ডিস্ট্রাকশন বলতে কোনো কিছু থাকবে না। ওই জিনিসটা আসলে হয় না। প্রতিবারই চিন্তা করছি কি এখন থেকে ভালো করে চলাফেরা করবো, একদিন পর থেকে ভালো করে চলাফেরা করবো, কিন্তু ভালো করে যে চলাফেরা করবো ওই ভালোটার সময়টা আর আসে না। যে সমস্যাটা যেভাবে করে যায় ওভাবে করে আসলে যেতে থাকে। পরবর্তী দেখা যাচ্ছে কি ঝামেলা আরও বড় একটা আমি বাঁধিয়ে ফেলেছি, এরকম আসলে বেশি হয় সেটা আর কি। তো দেখি আসলে বই হতাশ লাগে মাঝে মধ্যে এই জিনিসগুলো যখন চিন্তা করি, কেন আসলে পারি না আমি, কেন হচ্ছে না আমাকে দিয়ে। তো সেটা আর কি। আজকে এত প্রেশারের মধ্যে ছিলাম। এমনিতে তো আমার তো কোনো সেলস নেই। আমার আরেকজন যিনি আছে ও মোটামুটি প্রচুর পরিমাণে ভালো সেল করতে পারে। তো আসলে কী বলতো, আমার কথাগুলো এখন এলোমেল হয়ে যাচ্ছে। আমার আসলে এগুলো লিখে রাখা উচিত ছিল। অনেক কিছু এখন আমি ঠিক করে মনে করতে পারছি না। তো যাই হোক, আমি কোনো সেলই পাইনি। আমার কলিগ অনেক ভালো সেল করেছিল। তো আমি ওয়াশরুমে গিয়েছিলাম। তো আমার একটা সেল পেন্ডিং ছিল, আমি এটা ওকে বলতে চাই। যার কারণে দেখা যাচ্ছে কি পরবর্তীতে এসে কাস্টমার এসে প্রচুর পরিমাণে চিল্লাপাল্লা করে। তো সেটা আমার উপরে এসে পড়ে সেটা আর কি। আমার আসলে একটা সমস্যা না, হাজারটা সমস্যা। আমার একে তো কোনো কিছু মনে থাকে না। তারপর হচ্ছে মনোযোগ কম। তারপর চিন্তা করতে গেলে একটা চিন্তা বাদ দিয়ে আরেকটাতে ডুবে যাই। কাজ একটা করতে গেলে আরেকটাতে মন চলে যায়।
কোনো কাজই শেষ করতে পারি না, দুদিন দেখা দেখা চোখ হয়ে যায়, কোনো কাজই শেষ করতে পারি না। তারপর আমার সাথে কারো কোনো ঝামেলা হলে তার সাথে আমার কী হয়েছিল এর আগে অনেক কিছু ইনফরমেশন আমার ব্রেন থেকে ডিলিট হয়ে যায়, না হলে বা জিনিসগুলো আমার মনে করতে অনেক সময় লাগে, যার কারণে দেখা যায় যে কি অনেকে আমাকে ব্লেম করে অনেকে মানে এরকম অনেকটা আসলে শত শত এরকম প্রবলেম ছিল যেটা আসলে আমার উপর মানুষ ব্লেম দিয়ে আমার উপরে আসলে দায়টা চাপিয়ে দিয়ে নিজে পার পেয়ে গিয়েছে। তো সেটা আর কি, আমি সমস্যাতে পড়তে চাই না, এরপরও কোনো না কোনো একটা মাধ্যম পেয়ে কোনো একটা সিস্টেম করে সমস্যাটা আসলে আমার মাথার উপর এসে পড়ে যায়। মাথার মানে আমি সমস্যাটার মধ্যে আসলে আমি ঢুকে যাই। আমি 5টাতে গেলাম কেন, আমি একটু করে কথা বললাম কেন, এই টাইপসের কথাবার্তাগুলো আসলে তখন আমাকে শুনতে হয়। আমি দেখিনি কেন, বা আমি জিজ্ঞেস করিনি কেন, আমি এটা করিনি কেন, ওইটা করিনি কেন, এই অবস্থা কি। তো যাই হোক, সেটা কি প্রচুর পরিমাণে আসলে কষ্টের মধ্যে দিন যাচ্ছে আমার জীবন থেকে। আসলে আমার যেটা হচ্ছে যে কি একদম ওইটা আসলে উঠে গিয়েছে ধরতে গেলে। আমি আর এগুলো নিতে পারছি না, প্রতিগুলো টেনে গেলে এত সমস্যা, এত কিছু। এই জিনিসগুলো আসলে এখন তো আর বাচ্চা নয়, এখন সামনের দিনগুলো কীভাবে যে কাটাবো, কীভাবে যে আসলে কী করবো কিছুই জানি না, সেটা আর কি।